কয়েকদিন ধরেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ভেসে বেড়াচ্ছে দেশের আলোচিত কোরিওগ্রাফার এডলফ খানের একটি ছবি, যেখানে দেখা যাচ্ছে একটি অনুষ্ঠানে অ্যাওয়ার্ড গ্রহণ করছেন এই ফ্যাশন আইকন। আর সেই পোস্টগুলোতে জানানো হচ্ছে ২০২৫ সালের জন্য সেরা সুদর্শন পুরুষ হিসেবে অ্যাওয়ার্ড পেয়েছেন এডলফ খান। আর এই খবরটিকে যে যার মতো টাইটেল দিয়ে শেয়ার দিচ্ছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। ভাইরাল এই পোস্টকে ঘিরে নেটিজেনরাও মেতেছেন নানা মন্তব্যের খেলায়। তাকে অর্ধেক নারী অর্ধেক পুরুষ বলে মন্তব্য করছেন কেউ কেউ, সেই সাথে তাকে সুদর্শন পুরুষ হিসেবে অ্যাওয়ার্ড দেওয়ার সমালোচনাও চলছে দেদারসে। এবার সেই পোস্ট নিয়ে মুখ খুলেছেন কোরিওগ্রাফার এডলফ খান নিজেই। মানুষের এসব প্রচারকে পুরোপুরি মিথ্যা, বিভ্রান্তিকর ও মন গড়া উল্লেখ করে তীব্র ক্ষোভ ছেড়েছেন এডলফ খান। তিনি জানান যে এই ছবিটিকে ভাইরাল করা হয়েছে সেটি একটি অ্যাওয়ার্ড অনুষ্ঠানের, এবং সেই অনুষ্ঠানে তাকে স্টাইলিশ ফ্যাশন ডিরেক্টর অ্যাওয়ার্ড দেওয়া হয়েছিল, সুদর্শন পুরুষ হওয়ার কারণে নয়। অথচ সেটিকেই বিকৃত করে সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়েছে বিকৃত তথ্য দিয়ে। এই কোরিওগ্রাফার বলেন, ভালো মন্দ, বাস্তব অবাস্তব মন গড়া ক্যাপশন দিয়ে লাখ লাখ ভিডিও বানাচ্ছে, সব একের পর এক। বানিয়ে দিলেন দেশের ১ নম্বর সুদর্শন। এত মর্মান্তিক ভালোবাসা নিতে পারছি না। এই মুহূর্তে বাবা হাসপাতালে থাকায় মানসিকভাবে চাপে রয়েছেন উল্লেখ করে এডলফ খান বলেন, এমনিতেই বাবা হাসপাতালে, মন ভালো নেই, আমি মানসিকভাবে বিপর্যস্ত, সারাক্ষণ ডিউটি দিতে হচ্ছে। আমি আমার ছবি ভিডিও আর কি দেব, আপনারাই আপলোড দেন, দিয়ে সুখী থাকুন। এত পোস্ট আমাকে নিয়ে দিশেহারা হয়ে গেলাম, আপনারা পারেনও বটে। এসব কন্টেন্ট ক্রিয়েটরদের উদ্দেশ্যে এডলফ খান বলেন, আমি কি এই ধরনের তথ্য সংবলিত কোনো ইন্টারভিউ কখনো দিয়েছি বা বলেছি? আমাকে দিয়ে আপনাদের লাভ হচ্ছে বা আমাকে আপনারা খুব ভালোবাসেন, সবই বুঝলাম, কিন্তু ভালোবাসার বহিঃপ্রকাশ আরও বাস্তবিক, সত্য এবং সুন্দর হতে পারে। সত্যি কিছু বলার ভাষা নেই। কোরিওগ্রাফার এডলফ খানের এই পোস্টের পরও তাকে আক্রমণ করে কথা বলে চলেছেন অনেক নেটিজেন। আবার কারো কথা কানে না নিয়ে এডলফকে সামনের দিকে এগিয়ে যাওয়ার পরামর্শ দিচ্ছেন কেউ কেউ। হাবিব রাসেল, এনটিভি অনলাইন।